ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস। এই মুহূর্তে সবথেকে বড় একটা খবর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন অর্থাৎ WBCS পরীক্ষা কি হতে চলেছে, আগামী বছরগুলোতে WBCS পরীক্ষা কি হতে চলেছে এবং পিএসসির প্রকাশিত গ্যাজেট এবং পিএসসির প্রকাশিত সদ্য নোটিফিকেশন অনুযায়ী কি ধারায় বইতে চলেছে বা কীভাবে হতে চলেছে, এটা নিয়ে অনেক স্টুডেন্টস এবং অনেক অ্যাসপিরেন্টসদের কাছে একটা ধোঁয়াশা বা একটা কনফিউশন তৈরি হয়েছে। তারা কীভাবে প্রিপারেশন নেবে, তারা ডেসক্রিপটিভ মোডের প্রিপারেশন নেবে না অবজেক্টিভ মোডের প্রিপারেশন নেবে, রাইস তাদেরকে কতটা হেল্প করবে, রাইস কতটা তৈরি আছে, সেই সব নিয়েই আজকের এই সেশন, আজকের এই ভিডিও। অতি অবশ্যই তোমরা এই ভিডিওটাতে চোখ রাখো এবং এখানে আমি ডিটেলে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যে কী পথে পরীক্ষা হতে চলেছে এবং কীভাবে রাইস তোমাদের হেল্প করবে, কী পথে আগামী দিনে তোমরা প্রিপারেশন নেবে। আমরা যদি দেখি যে পিএসসি সদ্য যে নোটিফিকেশনটা পাবলিশ করেছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে পরিষ্কার দেখো। যে নোটিফিকেশন বেরিয়েছে তাতে কি বলা হয়েছে, অ্যাটেনশন অফ দ্য অল কনসার্নড আর হিয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েস্ট বেঙ্গল Civil Service Executive etc. Examination 2024 shall be held as per the old scheme and syllabus as laid down under notification number 437 par WBCS ID number 389 by 13 dated 27/2/2014 অর্থাৎ পারের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 2024-এর যে WBCS পরীক্ষা হবে অর্থাৎ তার প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট, সেখানে কিন্তু অ্যাজ পার ওল্ড সিলেবাস অর্থাৎ অ্যাজ পার যে কারেন্ট সিলেবাস, কারেন্ট যে স্ট্রাকচার রয়েছে সেই কারেন্ট স্ট্রাকচারেই কিন্তু পরীক্ষা হবে, সেই কারেন্ট স্ট্রাকচারেই কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা রয়েছে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবি ফর দ্য সেড এক্সামিনেশন। পরিষ্কার বলা রয়েছে দ্য নিউ প্যাটার্ন অর্থাৎ যেটা নিয়ে আমরা এবছর গোড়ার দিকে একটু জেনেছিলাম যে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রিন্টেড মিডিয়াতেও এই খবর প্রকাশিত হয়েছিল যে WBCS পরীক্ষার ধরন পাল্টাচ্ছে ডেসক্রিপটিভ মোডে, অর্থাৎ 2013 সালের আগে যে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা ছিল সেই ধরনের ডেসক্রিপটিভ মোডেই কিন্তু পরীক্ষা যেতে চলেছে এবং আরও কিছু চেঞ্জেস আসতে চলেছে। তো সেটা পরিষ্কার বলা হয়েছিল যে হয়তো 2024 থেকে হতে পারে, এরকম একটা নিউজ মার্কেটেও ছিল, ঘোরাফেরা করছিল, আমরা অনেকেই কনফিউজ ছিলাম যে 2024-এর পরীক্ষা কী হতে চলেছে। কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে 2024-এর যে পরীক্ষা, 2024-এর WBCS পরীক্ষা কিন্তু অ্যাজ পার কারেন্ট স্ট্রাকচার অর্থাৎ বর্তমানে যে স্ট্রাকচার যে সিলেবাসে পরীক্ষা হচ্ছে সেই স্ট্রাকচার এবং সেই সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে, তার কোনো রকম পরিবর্তন কিন্তু 2024-এর নোটিফিকেশনে থাকবে না। অর্থাৎ নতুন যে নোটিফিকেশন বেরোবে 2024-এর প্রিলিমিনারি, তারপরে মেন এবং পার্সোনালিটি টেস্ট একদমই কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচার অনুযায়ী হবে এবং নতুন প্যাটার্ন অর্থাৎ এক্সামিনেশন যে সিলেবাস laid down under the notification of the 361 part WBCS ID 17921 dated 15/3/2023 and its subsequent amendments in term of the notification number 1060 par WBCS ID 17921 dated 24/7/2024 shall come into effect on and from West Bengal Civil Service Executive Examination 2025 অর্থাৎ 2025 সালের যে WBCS পরীক্ষা হবে সেই 2025 সালের WBCS পরীক্ষাতে কিন্তু নতুন স্ট্রাকচার এবং নতুন সিলেবাস কিন্তু ইমপ্লিমেন্টেড হবে। এবং তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার, তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো, যারা WBCS পরীক্ষার জন্যে চিন্তাভাবনা করছো, যারা WBCS পরীক্ষা নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু একটা কথা মাথা রাখতে হবে, বারবার একটা জিনিস বলছি, একেবারে ডিফোকাসড হওয়ার কিছু নেই। কারণ 2025 সালের আগে 2024-এর পরীক্ষা হবে, ফোকাস অবশ্যই থাকবে 2024-এ আগামী দিনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। এই বছর 2024-এর নোটিফিকেশন যখন বেরোবে সেটা কিন্তু একদম ওল্ড স্ট্রাকচারে হবে এবং ওল্ড স্ট্রাকচার অর্থাৎ এক্সিস্টিং স্ট্রাকচারের ওপরে কিন্তু তোমরা পড়াশুনো করো, কোনো রকম কনফিউশনের দরকার নেই, কোনো রকমভাবে নতুন 2025-তে কী আসতে চলেছে সেটা নিয়ে প্যানিকড হওয়ারও কিছু নেই, কারণ এ বছরটা তোমাদের সামনে এখনও হাতে রয়েছে, অর্থাৎ সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নাও।
এবং 2025 সালের যে পরীক্ষা হবে সেখানে অবশ্যই নতুন প্যাটার্ন হবে। এখানে একটা কথা বলাই রয়েছে, দ্য অ্যামেন্ডমেন্টস অর্থাৎ যে গ্যাজেট গভর্নমেন্টের প্রকাশিত হয়েছিল সেই গ্যাজেট অনুযায়ী কিন্তু অ্যামেন্ডমেন্টও হবে। এবং নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্স অফ টাইম। অর্থাৎ এখনও কিন্তু 2025 সালের যে নতুন প্যাটার্ন অফ এক্সামিনেশন আসতে চলেছে 2025 সাল থেকে, তার এক্স্যাক্ট এবং অথেন্টিক স্ট্রাকচার কিন্তু এখনও ফুল প্রুফ স্ট্রাকচার অর্থাৎ কী সিলেবাস থাকবে সেটা কিন্তু টোটালি এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার আসেনি। একটা গাইডলাইন, একটা আউটার স্ট্রাকচার আমরা পেয়েছি, সেটা নিয়ে আমি তোমাদের বলে দেবো, যেটা গ্যাজেটে প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটাকেই ফুল অ্যান্ড ফাইনাল ধরার কোনো মানে নেই। এবং সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যামেন্ডমেন্ট হবে, অর্থাৎ তাহলে একটা জিনিস পরিষ্কার, 2024-এর পরীক্ষা হচ্ছে এক্সিস্টিং সিলেবাস অনুযায়ী এবং নতুন যা স্ট্রাকচারে চেঞ্জেস আসছে সেটা কিন্তু 2025 সাল থেকে আসছে। একেবারেই ডিফোকাসড হবে না যারা অ্যাসপিরেন্টস রয়েছে, যারা স্টুডেন্টস রয়েছে। 2024-এর এখনও তোমাদের সামনে সুযোগ রয়েছে 2024-এর জন্য ওল্ড প্যাটার্নে, এবং সেই প্যাটার্নে কিন্তু তোমরা পড়াশুনো করবে, একেবারেই ডিফোকাসড হওয়ার দরকার নেই। আমাদের প্রেজেন্ট স্ট্রাকচারটা জাস্ট একবার ঝালিয়ে নিই আমরা। প্রেজেন্ট স্ট্রাকচারে প্রিলিমিনারি পরীক্ষা যেটা হচ্ছে এমসিকিউ টাইপ, এবং প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে টোটালটাই স্ক্রিনিং টেস্ট আমরা জানি, এর মার্কস কখনোই আমাদের মেরিট লিস্টে যোগ হয় না। টোটাল 200 মার্কসের এক্সাম হয় এবং 2.5 ঘন্টার এক্সাম হয়, যেখানে ইংলিশ কম্পোজিশন থেকে থাকে 25 মার্কস, জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, টু সাম এক্সটেন্ট ইভিএস, ঠিক আছে, এই টোটাল এরিয়া থেকে থাকে 25 নম্বর। কারেন্ট ইভেন্টস অফ দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে থাকে 25 নম্বর। হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকে হচ্ছে 25, অর্থাৎ হিস্ট্রি আমরা যেরকম জানি যে 50 নম্বর থাকে, সেই 50 নম্বরই বরাদ্দ। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেখান থেকে থাকছে 25 নম্বর। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 25 নম্বর বরাদ্দ। এবং জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ রিজনিং এবং টু সাম এক্সটেন্ট কিছু এলিমেন্টারি ম্যাথ, সেগুলোর থেকে থাকছে 25 নম্বর। এই 200 নম্বরের স্ট্রাকচার কিন্তু এবছরও থাকছে, এবছরেও এর কোনো পরিবর্তন নেই। 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, এমসিকিউ টাইপের পরীক্ষা, 2.5 ঘন্টার সময়। এবং মেনের ক্ষেত্রে যদি আমরা যাই, মেনের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সিলেবাস রয়েছে, অর্থাৎ এখানে 6টা কম্পালসারি পেপার রয়েছে, যার মধ্যে পেপার 1 বেঙ্গলি বা যাদের ক্ষেত্রে হিন্দি আছে হিন্দি, উর্দু থাকলে উর্দু, নেপালি, ঠিক আছে, বা সান্থালি, এই ভাষাগুলোও থাকছে। এবং পেপার 2 ইংলিশ, যে টোটালটাই এই পেপার 1 এবং পেপার 2 অ্যাজ ইট ইজ কনভেনশনাল টাইপ রয়েছে, যেখানে মেনলি লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং অর্থাৎ প্রতিবেদন, প্রেসি অর্থাৎ সারাংশ বাংলার ক্ষেত্রে, কম্পোজিশন অর্থাৎ কম্পোজিশন থেকে কোশ্চেন থাকে, ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন থেকে কোশ্চেন থাকছে। এবং ইংলিশের ক্ষেত্রেও সেম সিলেবাস। সিমিলারলি পেপার 3 অর্থাৎ জেনারেল স্টাডিজ 1-এর ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ আইএইচ এবং আইএনএম থেকে 100 নম্বর বরাদ্দ। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকেও কিন্তু 100 নম্বর বরাদ্দ। পেপার 4-এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 2, যেখানে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেখান থেকে কোশ্চেন থাকছে, এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন থাকছে, এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওভারঅল যে কোশ্চেন থাকে। আমরা জানি যে এই 3টে সেকশন বলা আছে, মোরাললেস 3টে সেকশন থেকে অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 80টা করে কোশ্চেন থাকে। ইভিএসের ক্ষেত্রে 40 থেকে 50টা কোশ্চেন অনেক সময় থাকে, সেই একই প্যাটার্ন রয়েছে। পেপার 5 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য ফাংশনস অ্যান্ড রোল অফ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাংশন, তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তার থেকে। এবং পেপার 6 অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। এখানে অ্যারিথমেটিক বললেও এটাকে ম্যাথামেটিক্স বলাটাই বাঞ্ছনীয়, কারণ এখানে শুধু অ্যারিথমেটিক না, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগো
সমস্ত জায়গা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকে। এবং যারা ক্যান্ডিডেট এ এবং বি গ্রুপের জন্যে অ্যাপিয়ার করবে তাদের জন্য অপশনাল সাবজেক্ট, অর্থাৎ একটি অপশনাল সাবজেক্ট পেপার 1 অ্যান্ড পেপার 2, সেই অপশনাল সাবজেক্টের পেপার 1 এবং পেপার 2, এবং এটাও টোটালটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি আগের স্লাইডে যাই, পেপার 1 এবং পেপার 2 যেটা ডেসক্রিপটিভ রয়েছে সেটা থাকছে, পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, এই 4টি পেপার যেরকম এমসিকিউ থাকার সেরকমই থাকছে। এবং অপশনাল সাবজেক্ট যারা এ এবং বি গ্রুপের জন্য অ্যাপিয়ার করছো তাদের ক্ষেত্রে কিন্তু কনভেনশনাল টাইপ বা ডেসক্রিপটিভ টাইপের অপশনাল পেপার দিতে হচ্ছে, একটি সাবজেক্ট তার 2টো পেপার 200 নম্বর করে। সি এবং ডি গ্রুপের জন্য যারা অ্যাপিয়ার করবে একইভাবে তাদের ক্ষেত্রে কোনো অপশনালের গল্প নেই, অপশনালের কোনো প্রভিশন নেই, তাদের কোনো অপশনাল পরীক্ষা দিতে হচ্ছে না, তারা শুধু কম্পালসারি পেপার দেবে। এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও গ্রুপ এ এবং বি এর জন্যে 200 নম্বর বরাদ্দ ছিল, যেটা সেটাই রয়েছে। গ্রুপ সি এর জন্য 150 এবং গ্রুপ ডি এর জন্য 100 নম্বর। অর্থাৎ প্রেজেন্ট স্ট্রাকচারে 2024-এ কোনো চেঞ্জ হচ্ছে না। আবারও বলছি, একেবারে ডিফোকাসড হওয়ার বা প্যানিকড হওয়ার কোনো কারণ নেই। তোমরা একেবারেই ফোকাস থাকো, 2024 সামনে পরীক্ষা আছে, নোটিফিকেশান খুব শীঘ্রই বেরোবে, সেখানে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যে প্রেজেন্ট সিলেবাসটা সেটা একবার আমরা ঝালিয়ে নিলাম। এবার চলে আসি আমরা যে নতুন সিলেবাস নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্টের যে গেজেট বেরিয়েছিল যে পারের নোটিফিকেশন অনুযায়ী 2023-এর, ঠিক আছে, সেখানে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই দ্য provision to the Article 309 of the Constitution of India, the government is pleased to hereby to make the immediate effect of the following amendments in the rules and regulation, the recruitment to the West Bengal Civil Service। অর্থাৎ একটা পরিবর্তন আসছে এই গ্যাজেটে বলা ছিল, ঠিক আছে, পাবলিশ আন্ডার দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন, এই পারের যে নোটিফিকেশনে এটা বলা ছিল এই গ্যাজেটে। অ্যামেন্ডমেন্টস কি বলছে? ইন দি সেড রুলস, ইন রুল 7 ফর দ্য সাব রুল 3A substitute of the following sub rule 3A, the scheme and syllabus of the examination shall be detailed below। একটা আউটলাইন অবশ্যই এখানে দেওয়া ছিল, সেই আউটলাইন হয়তো 90% সেমই থাকবে। এখানে সিলেবাসটা টোটালি ডিফাইন্ড এখনও করা হয়নি, এবং পিএসসি তোমরা দেখেছো যে এই সপ্তাহে যে নোটিফিকেশন বার করেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডিটেলড সিলেবাস এবং ডিটেলড স্ট্রাকচারও কিন্তু আবারও তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। তো কি হতে চলেছে তার যে গাইডলাইনটা আমরা একটু দেখে নিই। এখানে যেটা থাকবে, যেটা প্রপোজড, অলরেডি বলা রয়েছে প্রপোজড প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে, এখানেও 2টো পার্ট, 3টে পার্টই থাকবে, অর্থাৎ পরীক্ষা প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট, 3টে ভাগেই বিভক্ত থাকছে, প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারিতে কী চেঞ্জেস আসতে চলেছে? আমরা এখন যেরকম রয়েছে যেটা দেখছি যে প্রিলিমিনারির ক্ষেত্রে একটি পেপার রয়েছে 200 নম্বরের, প্রপোজ যে স্ট্রাকচার রয়েছে সেই প্রপোজ স্ট্রাকচারে প্রিলিমিনারির ক্ষেত্রে 2টো পেপার থাকবে, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার 1, ঠিক আছে, যেটা মেরিট লিস্টে অ্যাড হবে, ঠিক আছে, 200 নম্বর, যেখানে ফুল মার্কস 200 থাকবে। এবং এখানে টাইমটা একটু চেঞ্জ হয়েছে, যেটা 200 নম্বরের ক্ষেত্রে আগে 2.5 ঘন্টা বলা ছিল, সেখানে প্রপোজ টাইম হচ্ছে 2 আওয়ার্স। এবং জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা নতুন করে অ্যাড হচ্ছে, যেটা কোয়ালিফাইং ইন নেচার বলা হয়েছে, এবং 33% মার্কস ফর দ্য কোয়ালিফাইং মার্কস। অবশ্যই অ্যাজ পার আদার্স এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিশ্চয়ই থাকবে সেখানে, সেটাও 200 মার্কসের পেপার থাকবে এবং 200 এমসিকিউস থাকবে, এবং এখানেও 2 আওয়ার্স টাইম থাকবে। অর্থাৎ অনেকটা আইএসের ধাঁচে যে সিস্যাটের পেপারটা হয় সেই ধরনেরই একটা প্রপোজাল রয়েছে। এটা নিয়ে প্যানিকড হওয়ার কিছু নেই। আমরা যদি একটু জাস্ট আউটার লাইনটা দেখে নিই যে যা বলা হয়েছিল গ্যাজেটে, যে সিলেবাস অফ দ্য জেনারেল স্টাডিজ 1-এ যে 200 মার্কস রয়েছে, সেই 200 মার্কসের মধ্যে কিন্তু প্রেজেন্ট যে স্ট্রাকচার রয়েছে সেই প্রেজেন্ট স্ট্রাকচারের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, অর্থাৎ বা থাকবে না, এটাই অ্যাজাম্পশন করা হচ্ছে। যেমন ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, history of India, geography of India with special reference to West Bengal, Indian polity and economy, Indian national movement, general mental ability। অর্থাৎ এক্স্যাক্টলি প্রেজেন্ট যে আমাদের প্রিলিমিনারি স্ট্রাকচার রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 1-এ কিন্তু সেই স্ট্রাকচারটাকেই রাখা হবে, এটাই ধরে নেওয়া হচ্ছে অ্যাজ পার দ্য গ্যাজেট অফ দ্য গভর্নমেন্ট।
এবং সেই 8টা সেকশন থেকে 8x25 অর্থাৎ 200 নম্বরের কোশ্চেন হবে এমসিকিউ। শুধুমাত্র যেটা প্রপোজড রয়েছে যে টাইমটা 2.5 ঘন্টার বদলে 2 ঘন্টা করা হবে, যেটা প্রপোজড রয়েছে টাইমটা 2.5 ঘন্টার বদলে 2 ঘন্টা করা হবে। এবং এক্ষেত্রে সিলেবাসেরও খুব বেশি পরিবর্তন হবে বলে আশা করা যায় না, কারণ আমাদের অ্যাজ ইট ইজ প্রিলিমিনারি যে সিলেবাস আছে সেই স্ট্রাকচারই রাখা আছে এবং সেই স্ট্রাকচারে সেই সিলেবাসই হবে, এটাই আমাদের 99% মাথায় রেখে চলতে হবে। যেটা নতুন অ্যাডিশন হয়েছে অর্থাৎ জেনারেল স্টাডিজ 2, যেটা আমাদের কোয়ালিফাইং ইন নেচার, এই কোয়ালিফাইং ইন নেচারের ক্ষেত্রে কি কি পার্ট থাকছে? কম্প্রিহেনশন থাকবে ইংলিশের, interpersonal skill including communication skill, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability এবং basic numeracy অর্থাৎ basic maths, numbers and their relations, order of the magnitude etc. DI অর্থাৎ data interpretation, chart, graph, table, data sufficiency। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে যে ক্লাস 10 লেভেলের সিলেবাস থেকে কিন্তু ক্লাস 10 লেভেলের সিলেবাস পর্যন্ত কিন্তু এই জিনিসটা থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে প্রিলিমিনারি ক্ষেত্রে যেটা পরিবর্তন হতে পারে, প্রিলিমিনারি ক্ষেত্রে এখন বর্তমানে একটা পেপার রয়েছে যেটা ভবিষ্যতে 2টো পেপার হতে চলেছে বা হবে, এটাই প্রপোজড অ্যাজ পার প্রপোজাল অফ দ্য গভর্নমেন্ট। ক্লিয়ার? সো সেখানে পেপার 1-এর ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হচ্ছে না এক্সেপ্ট দ্য টাইম। পেপার 2-এর ক্ষেত্রে সিস্যাট যেরকম আইএসের ক্ষেত্রে থাকে তার কী কী সিলেবাস, ডিটেলড সিলেবাসটা না বললেও এখানে একটা আউটলাইন দেওয়া রয়েছে এবং ক্লাস 10 লেভেলের এই বিষয়গুলো থাকবে। এবং এই সেকেন্ড পেপারটা অর্থাৎ জেনারেল স্টাডিজ 2 সিস্যাট, সেটা টোটালটাই কোয়ালিফাইং ইন নেচার। তাহলে প্রিলিমিনারি ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা আসতে পারে, যেটা দেখতে পাচ্ছি যে 2টো পেপার অ্যাড হতে চলেছে, যার মধ্যে প্রথম পেপারটা অ্যাজ পার প্রেজেন্ট প্রিলিমিনারি স্ট্রাকচার এবং সেকেন্ড পেপারটা উইচ ইজ কোয়ালিফাইং ইন নেচার, যেটা আমাদের সিস্যাট টাইপের। এবার আমরা মেনের ক্ষেত্রে চলে আসি। মেনের ক্ষেত্রে যে প্রপোজালটা রয়েছে, মেনটা টোটালটাই হচ্ছে তোমার কনভেনশনাল টাইপ, মেনটা টোটালটাই হচ্ছে কনভেনশনাল টাইপ এবং সেখানে কিছু জায়গা নতুন অ্যাডিশন হয়েছে। অর্থাৎ মেন এক্সামিনেশনের ক্ষেত্রে বেঙ্গলি বা নেপালি এবং ইংলিশ এই 2টো পার্ট অ্যাড হয়েছে, যেরকম আগেও ছিল, বাট এখানে কোয়ালিফাইং ইন নেচার হিসেবে এখানে বলাই হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার হিসেবে 2টো পার্ট রয়েছে। অর্থাৎ 2টো পেপার থাকবে, যেখানে বেঙ্গলি বা নেপালি যেখানে 300 মার্কসের পেপার 3 আওয়ার্স টাইম এবং ইংলিশের ক্ষেত্রে কোয়ালিফাইং ইন নেচার 30%, 300 মার্কসের পেপার 3 আওয়ার্স। এই টোটালটাই হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ 30% পেতে হবে। এখানে অনেকের হয়তো একটা কনফিউশন হচ্ছে যে বর্তমানে যে বাংলা এবং ইংলিশ রয়েছে, সেই বর্তমান বাংলা এবং ইংলিশের মধ্যে তার সাথে সাথে বাংলার সাথে সাথে আমরা নেপালি, উর্দু, সাঁওতালি, হিন্দি এগুলো দিতে পারি। তাহলে প্রপোজ স্ট্রাকচারে শুধুমাত্র নেপালিটাই বলা আছে। তাহলে কি যারা হিন্দিভাষী, আমরা যারা হিন্দি নিয়ে পড়ছি বা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু বা সাঁওতালি, তারা কি সেটা আমরা দিতে পারবো না? এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। আবারও বলছি, গভর্নমেন্ট কিন্তু এটা প্রপোজড, এর ডিটেলড স্ট্রাকচার, ডিটেলড সিলেবাস এবং ফুল প্রুফ নিউ সিলেবাস কিন্তু অবশ্যই গভর্নমেন্ট তার পিএসসি তার নোটিফিকেশনে পাবলিশ করবে এবং আশা করা যায় যে নিশ্চয়ই সেখানে এই পেপারগুলো যেগুলো বর্তমান স্ট্রাকচারে রয়েছে সেগুলো থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়। আর কি রয়েছে তার সঙ্গে? আর পেপার 1 থেকে পেপার 6 অর্থাৎ 6টা কম্পালসারি পেপার রাখা হয়েছে, যেটা কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে এবং প্রত্যেকটা পেপার এখন যেরকম কম্পালসারি পেপারগুলো 200 নম্বরে রয়েছে, সেখানে 250 নম্বর করে করা হয়েছে। 250 নম্বর করে করার একটা প্রপোজাল রয়েছে এবং প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা করে সময় বরাদ্দ বলা হয়েছে। প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা করে বরাদ্দ সময় বলা হয়েছে। এবং অপশনালের ক্ষেত্রেও একটি অপশনাল সাবজেক্ট, তার 2টো পেপার থাকবে, এটাও মেরিট লিস্টে অ্যাড হবে। সেখানেও 200-র বদলে 250 নম্বর থাকবে এবং 3 ঘন্টা প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকছে। বর্তমানেও আমাদের 3 ঘন্টা করেই সময় আছে এমসিকিউ হলেও মেনের পেপারগুলোর ক্ষেত্রে। এবং একইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু কোনো রকম অপশনাল সাবজেক্টের প্রভিশন থাকছে না, যেটা প্রপোজালে দেওয়া রয়েছে। তাহলে এই সিলেবাসটা আমরা জাস্ট ফুল প্রুফ সিলেবাস না হলেও গ্যাজেট অনুযায়ী কী বলা হয়েছে
এই যে কোয়ালিফাইং যে পেপারটা, পেপার এ, অর্থাৎ যেটা বেঙ্গলি বা নেপালি, ভবিষ্যতে হিন্দি, উর্দু, সাঁওতালি অ্যাড হওয়ার অবশ্যই একটা আশা রয়েছে আমাদের। সেখানে একইভাবে লেটার রাইটিং, রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, ঠিক আছে, শর্ট এসে এবং ইংলিশের ক্ষেত্রেও ঠিক একইভাবে এই পার্টটা থাকছে, ঠিক আছে। এবং টোটালটাই এখন যেটা কম্পালসারি পেপারের ক্ষেত্রে যেটা অ্যাড হয়, এইটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার দুটো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হচ্ছে, ল্যাঙ্গুয়েজ পেপার দুটো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হচ্ছে। আর মেরিট লিস্টে যেটা অ্যাড হচ্ছে, সেই মেরিট লিস্টের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ থাকছে এবং আদার্স পার্টও রয়েছে। এখানে মেরিট লিস্টে পেপার 1 যেটা রয়েছে, পেপার 1 ইংলিশ, যেখানে ইংলিশ এসে এবং কম্পোজিশন থাকছে, এসে এবং কম্পোজিশন থেকে প্রশ্ন থাকবে। পেপার 2 এই পার্টটা নতুন প্রপোজাল, আমরা দেখেছি যে কোনো স্টেটের সিভিল সার্ভিসের ক্ষেত্রে সেই স্টেট সম্পর্কে একটা পেপার বা একটা জায়গায় এমফাসাইজ থাকে, সেই জিনিসটাই নিয়ে আসার প্রচেষ্টা রয়েছে। অর্থাৎ ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল ফ্রম অ্যানশিয়েন্ট টু মডার্ন টাইমস, অর্থাৎ অ্যানশিয়েন্ট টাইম থেকে মডার্ন টাইম, ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশন অ্যান্ড কালচার, সেগুলো নিয়ে একটি পেপার থাকছে, যেখানে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, এগুলো থাকবে, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। অর্থাৎ 4টে এরিয়া বলা রয়েছে। আবারও বলছি, এই ডিটেলড সিলেবাস কিন্তু পিএসসি অবশ্যই পাবলিশ করবে, সেটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না যে কোন কোন এরিয়া থেকে কোশ্চেন থাকবে। পেপার 1 এবং পেপার 2 হলো। পেপার 3 ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 1, পেপার 4 জেনারেল স্টাডিজ 2, পেপার 5 জেনারেল স্টাডিজ 3, পেপার 6 জেনারেল স্টাডিজ 4 এবং পেপার 7 এবং 8 অপশনাল সাবজেক্টের পেপার দুটো রয়েছে। অর্থাৎ এই যে জেনারেল স্টাডিজের সাবজেক্টগুলো রয়েছে, পেপারগুলো রয়েছে, এখানে কিন্তু গ্যাজেট অনুযায়ী পরিষ্কার করে অবশ্যই বলা নেই যে কোন পেপারে কি থাকবে। অর্থাৎ জেনারেল স্টাডিজ 1-এ কি আগের মতোই হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, জেনারেল স্টাডিজ 2-তে কি আগের মতোই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে, পেপার 5-এ কী থাকবে, পেপার 6-এ কী থাকবে, এগুলো কিন্তু পরিষ্কার করে গ্যাজেটে আলাদা করে বলা নেই। এবং আবারও বলছি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। পিএসসি অবশ্যই যে নতুন সিলেবাস অনুযায়ী যে নোটিফিকেশন 2025-এর জন্য যখন পাবলিশ করবে, বা তার আগে নতুন সিলেবাস অনুযায়ী যে স্ট্রাকচারে পরীক্ষা হবে তার ডিটেলড সিলেবাস কিন্তু পিএসসি বলে দেবে, সেটা অলরেডি কিন্তু পিএসসি ডিক্লেয়ার করে দিয়েছে। এবং ইন্টারভিউর ক্ষেত্রে বা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস প্রপোজালে নেই। অর্থাৎ এ আর বি গ্রুপের জন্য 200 নম্বর, সি গ্রুপের জন্য 100 নম্বর, 150 নম্বর এবং ডি গ্রুপের জন্য 100 নম্বর, যা এই মুহূর্তে পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ নম্বর রয়েছে সেটাই কিন্তু বরাদ্দ নম্বরে রয়েছে। সুতরাং এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো কম্পালসারি পেপারের ক্ষেত্রে যেটা বললাম, যে কম্পালসারি পেপারের ক্ষেত্রে পেপারের যে 8টা পেপার তার ভাগটা দিয়ে দেওয়া রয়েছে। আবারও যেটা ডিসকাস করলাম আমি, অর্থাৎ আমরা যদি দেখি যে ওভারঅল গ্রুপ এর জন্য এখন যেটা থাকে হচ্ছে আমাদের 6টা কম্পালসারি পেপার, 6 দুগুণে 1200 আর 400 অপশনাল, সেখানে যেটা 1600 মার্কস থাকে সেটা 2200 এ আর বি গ্রুপের জন্য হচ্ছে, সি গ্রুপের জন্য হয়ে যাচ্ছে 1650 আর ডি গ্রুপের জন্য হয়ে যাচ্ছে 1600। এই একটা প্রপোজাল রয়েছে অ্যাজ পার দ্য প্রেজেন্ট প্রপোজ স্ট্রাকচার, ঠিক আছে, অ্যাজ পার দ্য প্রপোজ স্ট্রাকচার। সুতরাং এই যে স্ট্রাকচার আমরা দেখলাম, আবারও বলছি, এর ডিটেলড সিলেবাস, কোন পেপারে কি থাকবে, কোন ডিটেলড সিলেবাস, তার অপশনাল কী কী সিলেবাস হবে, কম্পালসারি পেপারের কী সিলেবাস হবে, কোন কোন এরিয়া থেকে কভার করা হবে, কী স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে, সেটা অবশ্যই কিন্তু পিএসসি তার ওয়েবসাইটে পাবলিশ করবে। এটাকেই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সিলেবাস বা ফুল অ্যান্ড ফাইনাল স্ট্রাকচার আমরা ধরে নেব না। হ্যাঁ, 90% বা 95% এই স্ট্রাকচারটাই থাকবে আশা করা যায়, বাট সিলেবাসটা অ্যানাউন্স হবে। এবং আবারও বলছি যে যারা অ্যাসপিরেন্ট রয়েছে 2024-কে পাখির চোখ করো, যারা 2024 এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে, কোনো রকমভাবে এরকম ডিফোকাসড হওয়ার দরকার নেই। নতুন সিলেবাস আসুক, নতুন সিলেবাসের স্ট্রাকচার দিক, তারপরে সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করব। এবং রাইস বরাবরই কিন্তু যে কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েছে, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে খুব দ্রুত পরিবর্তন রাইস কিন্তু অ্যাডাপ্ট করেছে এবং এক্ষেত্রেও রাইস কিন্তু তার অন্যথায় হবে না।
আবারও বলছি, এক্ষেত্রেও রাইস তার অন্যথায় হবে না। রাইস কিন্তু অলরেডি তার ব্যাকএন্ডে প্রিপারেশন শুরু করে দিয়েছে যে এই নতুন যে চেঞ্জেস আসবে সেই চেঞ্জেসের ক্ষেত্রে কীভাবে স্টুডেন্টদের কাছে গুড কোয়ালিটি অফ স্টাডি মেটেরিয়াল পৌঁছে দেওয়া যাবে, কীভাবে ক্লাস নেওয়া হবে, কী মেটেরিয়ালে আপগ্রেডেশন হবে, সেগুলো নিয়ে কিন্তু সমস্তভাবেই কাজ চলছে। আমরা কিন্তু ফুল প্রুফভাবে রেডি। শুধুমাত্র নতুন সিলেবাসের যে প্রপার এরিয়াগুলো ডিফাইন্ড হলেই এবং সিলেবাস ডিফাইন্ড হলে আমরা কিন্তু সেইভাবে ঝাঁপিয়ে পড়ব এবং সেইভাবে আমাদের নতুন কোর্স স্ট্রাকচার থাকবে, নতুনভাবে আমরা কিন্তু সেই জিনিসটাকে লঞ্চ করব। এটা নিয়ে স্টুডেন্টদের কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। যারা রাইসের সঙ্গে যুক্ত আছো, যারা রাইসে পড়াশুনো করছো, আবারও বলছি কোনোভাবে কনফিউজড হবে না, ডিফোকাসড হবে না। রাইস বরাবরই যেরকম 2012 সাল থেকে 13 সালে যখন সিলেবাস চেঞ্জ হলো, ঠিক যেভাবে স্টুডেন্টদের পাশে ছিল, ঠিক যেভাবে নতুন পরিবর্তনের সঙ্গে রাইস খাপ খাইয়ে নিয়েছিল, খুব দ্রুত খাপ খাইয়ে নিয়েছিল এবং ক্লাস প্রোভাইড করা হয়েছিল, সাপোর্ট দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও একইভাবে দেওয়া হবে। রাইস কিন্তু অবশ্যই তৈরি আছে। যেই মুহূর্তে নতুন সিলেবাস, নতুন স্ট্রাকচার অ্যানাউন্স হবে, সেইভাবেই কিন্তু রাইস তোমাদের ক্ষেত্রে সাহায্য করবে, তোমাদের ক্লাস প্রোভাইড করবে, তোমাদের অবশ্যই মক টেস্ট মেটেরিয়াল সমস্ত কিছু প্রোভাইড করা হবে। সুতরাং বরাবরই বলে আসা হয়েছে যে স্বপ্ন দেখো তুমি, সঙ্গে থাকবে রাইস, এখানেও তার অন্যথায় হবে না। 2024কে পাখির চোখ করে 2024 আপাতত সামনে রয়েছে, যেটা পুরনো সিলেবাসেই পরীক্ষা হচ্ছে। যারা অ্যাসপিরেন্ট রয়েছে অতি অবশ্যই তারা কিন্তু ডিফোকাসড হয়েও না যে নতুন সিলেবাস নিয়ে কীভাবে পড়াশুনো করব। পুরনো সিলেবাস দু নৌকায় পা দিয়ে চলা যায় না, অর্থাৎ নতুন সিলেবাস ডিক্লেয়ার হোক, অবশ্যই তোমরা তখন সেই সিলেবাস অনুযায়ী পড়াশুনো করবে। কিন্তু এখন কিন্তু 2024-এর জন্য যেভাবে তোমরা পড়াশুনো করছো, যে প্রপার ওয়েতে তোমরা পড়াশুনো করছো, যেভাবে রাইস তোমাদের গাইড করছে, সেইভাবেই কিন্তু তোমরা পড়াশুনো করো, সেইভাবেই রাইসের গাইডলাইন মেনে চলো, অবশ্যই তোমরা কিন্তু সাফল্য অর্জন করবে। ধন্যবাদ।